তো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026 ডিউটি ও ফার্স্ট পোলিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসারের যে ডিউটি কী তা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। ভোট সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন এবং সমস্ত রকমের ভিডিও, প্রিসাইডিং অফিসারের ডিউটি, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং যে ডিউটি, ডিসি থেকে আরসি পর্যন্ত, ভোটের আগের দিন থেকে ভোট শেষ পর্যন্ত এবং ডকুমেন্টস জমা দেওয়া পর্যন্ত সমস্ত রকমের ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের ভোটের ডিউটির অনেকের চিঠি চলে এসেছি। অবশ্যই যারা আসেনি তাদের আসবে এবং যাদের আসেনি, যাদের এসে গেছে তারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন। তো বন্ধুরা, আপনারা দেখে নিব প্রথমেই ডিউটি অফ ফার্স্ট পোলিং অফিসার। বিধানসভা ভোটে ফার্স্ট পোলিং অফিসারের বিশাল একটা দায়িত্ব থাকে, প্রিসাইডিং অফিসারের সমতুল্য ফার্স্ট পোলিং অফিসার। ফার্স্ট পোলিং অফিসার খুবই দায়িত্ব নিতে হয়, কারণ ফার্স্ট পোলিং অফিসার যেভাবে যে স্পিডে যেমনভাবে স্পিড করবেন সেইভাবেই ভোট কিন্তু শেষ হবে তাড়াতাড়ি। তাই বিধানসভা ভোটের একটা যে ইঞ্জিন বলা হয়েছে ফার্স্ট পোলিং অফিসারকে। বিধানসভা ভোটে ফার্স্ট পোলিং অফিসার মার্ক কপিতে কীভাবে দাগ দিবেন, ইডিসি ভোট যদি আপনার বুথে হয় তাহলে কীভাবে দেবেন, কারণ ইডিসি ভোট দেখুন ড্রাইভাররা খালাসি এবং যারা ভোটের ডিউটিতে আছেন তারা সবাই ইডিসি সার্টিফিকেট পান এবং ইডিসি ভোট দেন। পোস্টাল ব্যালট ভোট, এসডি ভোটার্স, অ্যাবসেন্ট, শিফটেড এবং ডিজিটেড ভোটার থাকলে কীভাবে সম্পূর্ণ একদম খুঁটিনাটি আপনার আলোচনা করে দিয়েছি। তো ডিউটি অফ ফার্স্ট পোলিং অফিসার, প্রথমে আপনারা যখন চিঠি যেটা পেয়ে গেছেন লাস্ট চিঠি, সেখানে পার্টি নম্বর দেওয়া থাকবে। আপনারা আপনার প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, থার্ড পোলিং এবং সেকেন্ড পোলিং সবার সঙ্গে আলাপ আলোচনা হয়ে গেছে। এরপরে আপনারা দেখুন ডিসিতে আপনাকে ভোটের দিন, ভোটের আগের দিনে আপনারা কিন্তু ডিসিতে সময় মতো পৌঁছাতে হবে ফার্স্ট পোলিং অফিসার থেকে শুরু করে সবাইকে, এবং প্রিসাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করে নেবেন। তারপরে যেটা প্রথম কাজ, ডেকোডিং লিস্ট থেকে বিধানসভা ও বুথের নাম জেনে নিলেন। আপনার কোন পোলিং স্টেশনে আপনার ভোটের ডিউটি পড়লো, ফার্স্ট পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার সবাই কিন্তু এটা জেনে গেলেন। এরপরে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করে নিলেন। একটা নির্দিষ্ট যে এখন দেখুন জায়গা লেখা থাকে, পোস্টার দেওয়া থাকে, যেখানে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা হয় সেখানে ফার্স্ট পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার দুজনকে রেজিস্ট্রেশন করে নিতে হবে মোবাইল নাম্বারটি। এরপরে দ্বিতীয় কাজ যেটা হলো, যেহেতু পোলিং স্টেশনের নাম নাম্বার এবং বুথের নাম্বার জেনে গেলেন, তারপরে আপনারা ভোটিং যে ম্যাটেরিয়ালসগুলি সংগ্রহ করে নেবেন এবং চেক করতে শুরু করে দেবেন। প্রত্যেকটা এক একটা করে চেক করে নেবেন, লিস্টে থাকা সব কিছুই আছে কি না এক একটা করে ধীরে সুস্থে আপনারা চেক করে নেবেন। ফার্স্ট পোলিং অফিসার স্পেশালিভাবে যারা চেক করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে আপনাকে এরকম একটা তালিকা দেবে, ভোটিং যে মেটেরিয়ালসগুলি নেবেন, যেসব জিনিসপত্রগুলি আপনারা কাউন্টার থেকে নেবেন, এরকম একটা লিস্ট দেওয়া থাকবে, লিস্ট অফ পোলিং মেটেরিয়ালস ফর পোলিং স্টেশন। তো এরকম একটা প্রত্যেকটা মিলিয়ে এক একটা করে দাগ দিয়ে দিয়ে আপনারা কিন্তু মিলিয়ে নেবেন। এভাবে গুছিয়ে আপনারা দাগ দেবেন, তাহলে আপনাদের ভুল হবে না। যদি কোনোটা বাদ থাকে সেটা দেখে নেবেন। এরপরে ফার্স্ট পোলিং অফিসার যিনি থাকবেন তার একটা স্পেশাল দায়িত্ব থাকছে, ভোটের আগের দিন ডিসিতে সমস্ত ভোটিং ম্যাটেরিয়ালসগুলি সংগ্রহ করার পরে এক একটা যখন চেক করবেন, ফার্স্ট পোলিং অফিসার বিশেষ করে আপনি যে মার্ক কপি অফ ইলেক্টর রোল এটি দেখে নেবেন, ভালো করে চেক করবেন মোট ভোটার সংখ্যা কত আছে, পুরুষ ভোটার কত, মহিলা ভোটার কত, যেখানে ডিউটি করছে সেই বুথেরই কিনা মার্ক কপিটি সেটাও দেখে নেবেন। পোলিং স্টেশনের নাম নাম্বার মিলিয়ে নেবেন, সংযোজন বিয়োজন হয়েছে, সংশোধন হয়েছে, এসডি ভোটার্স একটা তালিকা থাকবে, পোস্টাল ব্যালট ভোট থাকবে, ডিলিটেড লেখা থাকবে, এবং পিবি ভোটার যেটা পোস্টাল ব্যালট ভোটারের পিবি নিচে, পিবি কথাটি লেখার নিচে আরও সই আছে কি না সেটা একবার চেক করে নেবেন। 4 নম্বর পয়েন্টে দেখুন, এসডি তালিকা থেকে মার্ক কপিতে এসডি ভোটারদের লেড পেন্সিল দিয়ে চিহ্নিত করে রাখা। ভোটের আগের দিন ডিসিতেই যখনই আপনারা মার্ক কপিটা পেয়ে গেলেন, ফার্স্ট পোলিং অফিসার এরকম একটা তালিকা পাবেন, দেখবেন এই যে এটা হলো ডিটেলস অফ এসডি ভোটার্স। এখানে দেখুন সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, ইলেক্টর রোলে তার সিরিয়াল নাম্বার এবং ভোটারের নামটা দেওয়া আছে, এবং তিনি অ্যাবসেন্টি, ডিলিটেড, অ্যাবসেন্টি না শিফটেড সেটা কিন্তু লেখা আছে। তো এরকম ধরুন এই যে ইলেক্টর রোলে আপনার যে ভোটার লিস্টটা দিয়েছে মার্ক কপিটা এরকম 20 নম্বর যে সিরিয়াল নাম্বার, 55 নম্বর, এগুলো সব দেখে নেবেন। এগুলো সব কিন্তু এসডি ভোটার। এগুলিকে
ডিসিতে আগের দিনেই মার্কপিতে দাগ দিয়ে রাখবেন। এই ধরুন 20 নম্বরে তাহলে আমরা দাগ দিয়ে রাখবো, হ্যাঁ, যে এসডি ভোটার হিসাবে একটা লেড পেন্সিল দিয়ে দাগ দিব, যাতে করে মোছা যায় পরবর্তীকালে। এটা সুবিধার্থে, নিজের সুবিধার্থে দাগ দেওয়া হয়, এটা কিন্তু দাগ দেওয়ার কথা বলা হয়নি, তাই কলমে দাগ না দিয়ে পেন্সিলে দাগ দিবেন, যাতে করে পরবর্তীকালে মোছানো যায়। এবং ভোটের আগের দিন বা ভোটের দিন যখন এজেন্টরা আসবেন, তখন আপনাকে দেখাতে হবে এই লিস্টটি এবং মার্কপিটি দেখিয়ে দিবেন, দেখুন এইগুলি হলো এসডি ভোটার্স, এরা কিন্তু ভোট দিতে পাবে না। যদি ভোট দিতে পায় সেটা প্রিসাইডিং অফিসার বুঝে করবেন। যেসব ডিক্লারেশনগুলি ফিল আপ করতে হয় সেগুলি ফিল আপ করার পরেই ওনারা হয়তো করতে পারেন। তো দেখুন, ভোটের আগের দিন তাহলে এই কাজগুলি আপনাকে করে নিতে হবে, যেগুলি বললাম। এসডি ভোটার তালিকা মার্কপিটি ভালো করে চেক করে নেবেন। এরপরে ধরুন আরও নতুন কোনো নির্দেশিকা যদি থাকে সেটাও দেখবেন, অবশ্যই ডিসি থেকে সেটা নির্দেশিকা দিয়ে দিবে যদি থাকে তো। কারণ মার্কপিতে যারা ধরুন এবারে যে নতুন ভোটার উঠেছে সেগুলি সংযোজন বিয়োজন সব কিছু হয়েছে, সেগুলো দেখে নেবেন একবার, মানে মেন হচ্ছে চেক করে নেবেন। এরপরে আমরা দেখাবো যে ভোটের দিন যখন আপনারা ভোটের আগের দিন আপনারা যখন বুথে পৌঁছে গেলেন, প্রিসাইডিং অফিসার কী করবেন। দেখুন, প্রিসাইডিং অফিসার এবং সবাই মিলে সব কাজগুলি করবেন। প্রিসাইডিং অফিসার যেভাবে নির্দেশ দিবেন সেইভাবে কাজগুলি করবেন। ভোটটাকে সাজিয়ে গুছিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে, যেটা ফার্স্ট পোলিং অফিসারের যে নিজস্ব একটা দায়িত্ব আছে, সেই নিজস্ব দায়িত্বটা স্পেশালি সেটা হলো মার্কপিটি ভোটের আগের দিন বুথে যেসব জিনিসপত্রগুলি গুছিয়ে রাখবেন সুরক্ষিতভাবে, সেটা এখানে দিয়ে দিচ্ছি একটা তালিকা। মার্কপি, এটিকে আপনারা স্ক্রিনশটও করে নিতে পারেন। মার্কপি অফ ইলেক্টর রড, এটিকে নিজের কাছে রাখবেন সুরক্ষিতভাবে। টেলিশিট, মানে ভোটের আগের দিন রাতের বেলা এগুলি সব করে রাখবেন। টেলিশিট মেল ফিমেল একটা টেলিশিট দিবে ডিসি থেকে, সেটা ভালো করে রাখবেন, রেডি রাখবেন। নন অ্যাপিক ভোটার টেলিশিট, নন অ্যাপিক ভোটার টেলিশিটটা কিন্তু ওখানে দিবে না, আপনাকে নিজে থেকে বাড়িতে বানিয়ে একটা যাবেন। আচ্ছা, 4 নম্বরে, অথবা আমাদের চ্যানেল থেকে আপনার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে পরবর্তীকালে, তখন আপনারা পেয়ে যাবেন। পেন, একটা পেন্সিল পাবেন, পেন্সিল নিয়ে রাখবেন, পেন নিয়ে রাখবেন, এবং রেড পেন, অবশ্যই একটা লাল পেন এবং এমনি ব্ল্যাক ব্লু পেন নিয়ে রাখুন। তারপরে 5 নম্বরে লিস্ট অফ অল্টারনেটিভ ডকুমেন্টস। অল্টারনেটিভ ডকুমেন্টস মানে ভোটার কার্ড যদি কেউ না আনেন তখন এই লিস্টটা দেখিয়ে ভোট দিতে পারবেন। ইরেজার রাখবেন একটা, আর এএসডি লিস্ট। এই কটা জিনিস আপনারা রেডি রাখতে হবে। এএসডি লিস্টটা আমি দেখালাম একবার, এটা হলো এএসডি লিস্ট, এবার আমি এখানে দেখিয়েছি। এএসডি লিস্টটা আপনাকে হাতের কাছে রাখবেন। আর আরেকটা কী বললাম, এটা ইরেজার আর অল্টারনেটিভ ডকুমেন্টস। অল্টারনেটিভ ডকুমেন্টস এবারে যেটা নির্বাচন কমিশনার দিয়েছে, দেখুন এই 12টা ডকুমেন্টসের মধ্যে কিন্তু যারা আনবে তারাই ভোট দিতে পাবেন। ভোট কেন্দ্রে ভোটদাতাদের জন্য শনাক্তকরণের জন্য এই যে আধার কার্ড, মনরেগা জব কার্ড, ব্যাংক বা ডাকঘর কর্তৃক জারি করা ছবি পাসবুক, শ্রম মন্ত্রণালয় বা আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড প্রকল্পের অধীন জারি করা স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এনপিআরের অধীনে আরজিআই কর্তৃক জারি করা স্মার্ট কার্ড, ভারতীয় পাসপোর্ট, ছবিসহ পেনশনের নথি, কেন্দ্রীয় রাজ্য সরকার, পিএসইউ পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক কর্মচারীদের ছবি, সংসদ বা বিধায়ক এমএলএদের জারি করা সরকারি পরিচয়পত্র, অন্যান্য প্রতিবন্ধী পরিচয়পত্র, এগুলি থাকলে, অথবা ইংরেজিতে এখানে দেওয়া আছে দেখুন 12টা নথি, আধার কার্ড, জব কার্ড, পাসবুক, যেখানে ফটো দেওয়া থাকবে সেরকম ব্যাংক পাসবই, হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, স্মার্ট কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট, পেনশন ডকুমেন্টস, এইগুলো মানে 12টা নম্বর দেওয়া আছে। দেখুন 12টা লিস্টের মধ্যে 12টা দেওয়া আছে, 11 থেকে 12টা। এইগুলির মধ্যে থাকলে ওনাকে ভোট দেওয়ার পারমিশন দিবেন। এটা ফার্স্ট পোলিং অফিসার একটা বড় দায়িত্ব, চেক করাটা। তো দেখুন, এরপরে আমরা ভোট যখন শুরু হয়ে যাবে, ভোট শুরু হয়ে গেলে দেখুন পোল ডে, ভোটের দিন ভোট শুরুর আগে এজেন্টরা চলে আসবেন, অনেক আগেই, 1.5 ঘন্টা আগেই চলে আসবেন এজেন্টরা। তখন এজেন্টরাকে দেখিয়ে দিবেন ফার্স্ট পোলিং অফিসার মার্কপিটি, একবার দেখিয়ে দিবেন তাদেরকে, এবং তাদেরকে দেখাবেন যে পিবি ভোটার্স কতগুলি আছে, এএসডি ভোটার্স দাগ দেওয়া আছে, সেগুলো দেখিয়ে দেবেন, ডিলিটেড ভোটার্স, এগুলি একবার চেক করিয়ে ওনাদেরকে দেখে দেবেন যে আমরা আর কোনো দাগ দুগ দিইনি, শুধুমাত্র এএসডি ভোটারের দাগ দেওয়া আছে, সেগুলি দেখে নেন। এটা একটা হলো। এরপরে ভোটাররা ভোট দিতে আসবেন, তখন এবার কী করবেন, তখন ভোট শুরু হয়ে গেল, ভোটার বুথের ভিতরে প্রবেশ করবেন ও আপনাকে স্লিপটি দেখাবেন, একটি ভোটার স্লিপ আপনাকে দেখাবেন।
এবার আপনি একটু জোর করে তার নামটা ডাকবেন, তারপরে এজেন্টরা যাতে শুনতে পায় সেইভাবে ডাকবেন এবং তার নিয়ে আসা এপিক কার্ডটি, ভোটার কার্ডটি নিয়ে এসছেন বা অন্য ডকুমেন্টস নিয়ে এসছেন সেটি চেক করবেন, মার্ক কপির সঙ্গে মিলাবেন, মার্ক কপিতে তার নাম নাম্বার চেক করবেন এবং দাগ দিবেন ও ভোটারকে সেকেন্ড পোলিং অফিসারের কাছে যেতে বলবেন। তো ভোটারকে সেকেন্ড পোলিং অফিসের কাছে যেতে বলার আগে আপনাকে মার্ক কপিতে দাগ দিতে হবে। মার্ক কপিতে কীভাবে দাগ দিবেন আমি দেখাচ্ছি। মার্ক কপিতে দাগ দেওয়ার পরে আপনাকে টেলি শিটে দাগ মারুন। একটি টেলি শিট দিয়েছে ডিসি থেকে, সেখানে দাগ মারতে হবে। এরপরে পরের ভোটার আসবেন, ওই একই প্রসেসভাবে চলতে থাকবে। ভোটারের প্রতি যদি তার ডকুমেন্টসের প্রতি ডাউট থাকলে প্রিসাইডিং অফিসারকে জানাবেন। যদি ভোটারের ডকুমেন্টসের প্রতি কোনো ডাউট থাকে 2 ঘন্টা অন্তর নির্দেশ অনুযায়ী টোটাল ভোটারের সংখ্যা আপনাকে টেলিশিট দেখে প্রিসাইডিং অফিসারকে জানাবেন। ভোট দেওয়ার নির্ধারিত সময় শেষ হলেই লাইনে থাকা ভোটারদের কিউ স্লিপ দেবেন। প্রিসাইডিং অফিসারও তাদের ভোট দেওয়ার পর প্রত্যেকটি কিউ স্লিপ সংগ্রহ করে নির্দিষ্ট প্যাকেটে রাখবেন। তো দেখুন, আমরা প্রথমে দেখাবো যে কীভাবে দাগ দেবেন। ভোটার প্রবেশ করে গেছেন স্লিপ, এরপরে আপনি চিহ্নিত করলেন, এরপরে আপনি যখন দাগ দিবেন কীভাবে দাগ দিবেন, মার্ক কপিতে দাগ দেওয়ার যে নিয়মটা আমরা এখানে দেখে দিচ্ছি। যদি পুরুষ ভোটার হয় তাহলে কীভাবে দাগ দিবেন, মহিলা ভোটার হলে কীভাবে দাগ দিবেন। দেখুন এখানে দেখুন, পুরুষ ভোটার যদি হয়, পুরুষ ভোটার হলে এইভাবে লাল কালিতে আড়াআড়িভাবে দিয়ে দেবেন। এটা হলো পুরুষ ভোটারের জন্য, লাল কালিতে আড়াআড়িভাবে এইভাবে দিতে হবে। এবার নতুন নির্দেশিকা এসছে। আর যদি মহিলা ভোটার হয় তাহলে এইভাবে গোল দাগ দিয়ে দেবেন তার সিরিয়াল নাম্বারটাতে। এটা হলো নতুন নির্দেশিকা। তাহলে ভোটার যদি মহিলা হয়ে থাকেন তাহলে গোল দাগ দিবেন, আর পুরুষ ব্যক্তি হলে এইভাবে আড়াআড়িভাবে একটা কেটে দিবেন, তার যে নামটার কাছে কেটে দিবেন। এটা হলো প্রিসাইডিং ফার্স্ট পোলিং অফিসারের বিরাট বড় গুরুতর দায়িত্ব একটা, এই মার্কিং করাটা। এই মার্ক দেওয়ার পরে আপনাকে এই টেলিশিটটি দেখতে হবে। টেলিশিটে দিয়ে দিলেন, এই যে টেলিশিট, পুরুষ হলে পুরুষের দিকে 1 কেটে দিলেন, মহিলা হলে মহিলার দিকে 1 কেটে দিলেন। এরকম একটা টেলিশিট আমাদের তৈরি করা আছে, আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে পিডিএফ আকারে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। 1 নম্বর হলো, এরপরে যদি কোনো ভোটার কার্ড না আনেন, অন্যান্য ডকুমেন্টস 12টার মধ্যে একটা আনেন, তাহলে আপনি লিখবেন নন এপিক টেলিশিট। এখানে নন এপিকের ঘরে কিন্তু আপনারা কেটে দেবেন। যতটি ভোটার থাকবে, যতজন ভোটার ততভাবে এইভাবে কাটতে যাবেন। তো এটা একটা বড় দায়িত্ব হলো। এরপরে আপনার বুথে যদি ধরুন এপিক ইডিসি ভোটার আসেন, ইডিসি ভোটার আলে কী করবেন, আপনার বুথে ইডিসি ভোটার যদি এসে যায় তখন আপনারা কীভাবে লিখবেন। দেখুন, ইডিসি ভোট যারা দেবেন তাদের কাছ থেকে প্রিসাইডিং অফিসার ফর্ম 20 সংগ্রহ করবেন। প্রিসাইডিং অফিসারের সই করে নির্দিষ্ট কামে ভরে রাখবেন ওই ফর্মটি, এবং ফার্স্ট পোলিং অফিসারকে যখন পারমিশন দিয়ে দিবে যে তাকে ভোট দিতে দেওয়া হোক, তখন ইডিসি ভোটার আপনার কাছে আসবে। যিনি ভোটার, আপনি নিজেও একজন ইডিসি ভোটার হতে পারেন, যেহেতু ভোটের দায়িত্বে আছেন। তাই ফার্স্ট পোলিং অফিসার কী করবেন, ইডিসি ভোটার লিস্ট দেখুন এইভাবে লিস্টটাতে লিখবেন। এটা হলো দেখুন আপনার, এটি হলো মার্ক কপিটি। ধরুন আপনার যে অনেক বড় একটা মার্ক কপি থাকবে, অনেকগুলি পেজ বা পাতা থাকবে, শেষ পাতার শেষ সিরিয়াল নাম্বার দেখুন, ধরুন এখানে 800 পর্যন্ত আপনার সিরিয়াল নাম্বার ধরুন আছে। আপনি সাপোজ ধরে নাম 800টি ভোটার আছে আপনার বুথে, 800 লাস্টের সিরিয়াল নাম্বারটা 800। তাহলে ইডিসি ভোটার যদি আসেন একজন, তখন লিখবেন 801। তারপরে তার যে সিরিয়াল নাম্বার, ধরুন তার যে ইলেক্টর রোলে যে সিরিয়াল নাম্বারটা আছে ভোটার লিস্টে, এটা কোথায় পাবেন, 12B যে ফর্মটি উনি আনবেন, এই যে ভোটার ইডিসি ভোট যিনি দিবেন তার কাছ থেকে, সেখানে কিন্তু লেখা থাকবে সমস্ত তথ্য। তার কাছ সেখান থেকে দেখে নেবেন তার পার্ট নাম্বার কত, তার সিরিয়াল নাম্বার কত, আর বিধানসভার নাম এবং নাম্বারটা আপনারা এখানে দেখে নেবেন, লিখে রাখবেন। তাহলে প্রথমে লিখবেন, প্রথমেই তার ইলেক্টর রোল সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এসি নাম্বার এবং নাম। একইভাবে আরেকজন ভোটার চলে এলো ইডিসি ভোট দেওয়ার জন্য, তখন 802, 803, 804 এইভাবে লিখবেন, এবং তার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম নাম্বার লিখবেন। তো বন্ধুরা, খুব সহজেই আমরা বুঝিয়ে দিয়েছি এক একটা করে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিংয়ের পুরোপুরি দায়িত্ব
যতটুকু ভোটে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু এই চ্যানেল দিয়ে থাকবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। থ্যাংক ইউ।